সলিড কালার ইউজ করো, মানে কালারফুল ইউজ না করে আইকনগুলি সলিড কালার ইউজ করো। তাহলে তুমি ওই যে ব্যাকগ্রাউন্ড যখন নিবা তখন ব্যাকগ্রাউন্ডের উপর আইকনের কালার চেঞ্জ করতে পারবো সহজে, কিন্তু কালারফুল আইকনে কালার চেঞ্জ করা খুব টাফ। ফ্ল্যাট আইকন থেকে পিএসডি আইকন নিয়ে নিও। এটা কি পিএসডি আইকন নাকি এমনিতে পিএনজি আইকন? স্যার এগুলো পিএইচডি আইকন। একটা অ্যাড্রেস সাইন নিয়ে আসো, লোকেশন সাইন।
এই জায়গাটার জন্য স্যার কভার প্রোফাইল পিকচারের জন্য স্পেস ফাঁকা রাখতে হবে, তাই না? না, প্রোফাইল পিকচার তো ইসে থাকে না, বিজনেস পেজে প্রোফাইল পিকচার থাকে না, সো পুরোটাই তোমার এরিয়া। ও, তাহলে ভালো স্যার। মামুন, হ্যাঁ, বলো। আমার কথা শোনা যায় না? অনেক মানে স্লো শোনা যায় না কথা। এখানে ইউজ করা যাবে না, অন্য কোথাও ইউজ করতে হবে। এটা কি হলো? স্যার এটা এমন হলো কেন? কি এই পাখি দলের সাথে এই যে জায়গাটা, পাখিটা কি করা মানে, এটা কি ইমেজ? ওই যে এটা ওই যে এখান থেকে যেটা আনলাম, এই যে এটা। তাহলে ওর পিছনে পিছনে হচ্ছে তুমি একটা দাও, ব্ল্যাক একটা ইয়ে দাও, ওখানে কোনো একটা কিছু রয়ে গেছে, ওখানে ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। জি স্যার। আবার আবার যাও ফটোশপে, ওই ওই ফাইলে আবার যাও, ওখানে গিয়ে হচ্ছে তুমি দাও একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখো তো, নিচে নিচে পাখি ব্ল্যাক, ঠিক আছে, তার নিচে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখো। কিভাবে দেবো স্যার এটা? একটা ব্ল্যাক শেপ নিবা, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড শেপ নিবা। রেক্টাঙ্গেল বা একটা? হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল। এটা নিচের দিকে নিচে পাঠাও লেয়ারটা। দেখো ওই যে হোয়াইট, ও স্যার, এই যে, হ্যাঁ 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 হ্যাঁ। এখনো হোয়াইট আছে অনেক কিছু। এবার তুমি ইসে যাও, ম্যাজিক ইরেজার টুলে গিয়ে টলারেন্স, ঠিক আছে, অপাসিটি কমানো আছে, 50% দেওয়া আছে, অপাসিটি 100 করো। এখানে না, এখানে না, ওই যে এই যে নিচে। প্রত্যেকটা টুলস বারে হচ্ছে প্রত্যেকটা টুলসের অপশন থাকে, অপশন বারে মেনু বারের নিচে। নিচে হ্যাঁ, এখানে দেখো, এটা না? এখানে দেখো অপাসিটি আছে 50% দেওয়া আছে, এই জন্যই তোমার এটা ওইভাবে কাজ করছে, অর্ধেক মুছছে, অর্ধেক রয়ে গেছে। 100% করেছি স্যার। হ্যাঁ, এখন ক্লিক করো, লেয়ার সিলেকশন করো, কোন লেয়ারে কাজ করবা। এটা না? হ্যাঁ, আচ্ছা, আপনি প্লাস চিহ্ন আসে কিভাবে স্যার? এটা আমার আসছে স্যার। ক্যাপস লক দাও, ক্যাপস লক দাও, কিবোর্ড থেকে ক্যাপস লক দাও। এটা ডিলিট করার সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে পেন টুল দিয়ে টাইনা ডিলিট করে দেবে। তো ক্লিক ক্লিক না করে তুমি জাস্ট ম্যাজিক ইরেজার দিয়ে তুমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করো, কারণ ব্যাকগ্রাউন্ডে একটা হ্যাঁ হ্যাঁ স্যার। আবসা আছে, সেটা তুমি ক্লিক করো, করো। আর এটা তুমি পেন টুল দিয়ে টানা দাও, তাহলে তো হয়। এই তো ক্লিয়ার হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। কি ব্যাপার, না নিচে স্যার, আনডু করছি তো স্যার। নিচে নামাইছো কেন? এই লেয়ার না, এই লেয়ার না, পাখির লেয়ারে কাজ করবা। তুমি জাস্ট বাইরের অংশে ক্লিক করবা, পাখির ভিতরে ক্লিক করতেছো কেন? আগে কোন বাইরের, বাইরে? আগে ব্যাকগ্রাউন্ড ডিলিট করো, ব্যাকগ্রাউন্ডে তো প্রবলেম আছে, সেটা ডিলিট করো আগে। বাইরে ক্লিক করবো স্যার? হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড চলে গেল, কেবল কেবল ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হইলো। এখন তুমি ইয়েটা ভালো দাও, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড দাও, এখানে হোয়াইট হোয়াইট কালার দিয়ে দেখো, বা ব্লু কালার দিয়ে দেখো, ব্লু কালার, ডিফারেন্ট কোনো কালার দাও। হ্যাঁ, এখন দেখছো, এখন ক্লিয়ার। একটু একটু সাদা আছে স্যার, এই যে একটু সাদা আছে, সেই সাদাটা হচ্ছে পেন টুল দিয়ে ডিলিট করে দাও, কারণ এখানে তুমি নিখুঁতভাবে ইরেজার টুল দিয়ে ডিলিট করতে পারবে না। জুম করে পেন টুল দিয়ে ডিলিট করে দাও, প্রয়োজনে
ওই ইমেজটা মানে ইমেজটা হচ্ছে তুমি ইমেজটা কি আছে রাস্ট আরে একদম স্মুথ করে কাটতে বলছে কে তোমারে? তুমি তো জাস্ট ইয়ে নিবা একদম পুরা ফাঁকাটাই সিলেকশন করো, পুরো ফাঁকাটাই সিলেকশন করো, তাহলে তোমার কাটতে সুবিধা হবে। তুমি যদি একদম অ্যাকুরেট মাইপা কাটতে গেলে তো দেখা যাবে পাখি কাটা ফেলছো। লেয়ার তো সিলেকশন করবা, যেই লেয়ারে কাজ করবা সেই লেয়ারটা আচ্ছা একবারে করবা কাজ, করো করো। স্যার হবে না এইভাবে? করো না, সমস্যা কি, করো। এই হবে আমি এই তো যে পাই না কিছু স্যার। কিছু সাদা অংশ রয়ে যাচ্ছে না, সেজন্য বলছি। কারণ তুমি যখন মাস্কিং করবা তখন দেখবা বাইরের কিছু কিছু সাদা অংশ রয়ে গেছে। একটা কাজ করো মামুন, হ্যাঁ স্যার। মামুন কিছু করার দরকার নেই, সরাসরি ইসে নিয়ে যাও, এই ফাইলটা ধরে সরাসরি ইলাস্ট্রেটর নিয়ে যাও, কিছুই করার দরকার নেই, থাক। আচ্ছা আমি ভাইয়াদের রিমুভ করে নিচ্ছি। বুঝি নাই। ভাইয়াকে বলি একটু রিমুভ করে দিবেন এইটা। ভাইয়ার বলার দরকার নেই, তুমি এটা ইলাস্ট্রেটর নিয়ে যাও। কারণ ব্যাকগ্রাউন্ড যখন, ইলাস্ট্রেটর হ্যাঁ ইলাস্ট্রেটর নিয়ে যাও, ইলাস্ট্রেটর ওপেন করো। এনে ড্র্যাগ করে নিয়ে যাবো। ইলাস্ট্রেটর নিবা, ইলাস্ট্রেটর, ফটোশপে না। ইলাস্ট্রেটর আগে ওপেন করো, ওই ইলাস্ট্রেটর থেকে এটা ই করে নিয়ে আসো, মানে ভেক্টর, ড্র্যাগ করে নিয়ে এটা যাবো স্যার। ভেক্টর করে ফেলো, ইমেজ ট্রেস করো। একটা ফাইল নাও, লেটার সাইজ নাও, বিজনেস কার্ড সাইজ নিয়ে কি হবে, সমস্যা নাই, একটা নিলে হলো, ঠিক আছে। এখন ওই পাখিটা নিয়ে যাও। ওকে, কোনো সমস্যা নাই, এটা ছোট করলেও পারো বড় করলেও পারো, কোনো সমস্যা নাই। ইসে যাও, ওই যে উপরে যাও। কি আনছো? কটুক আনছো পাখি? পাখি বাকি, আপনারা জানেন স্যার, বাকি অংশ কই? কি জানি। এইখানে ওই এইখান থেকে নাও, হ্যাঁ। এবার হচ্ছে ওই যে ইমেজ ট্রেসে যাও, উপরে অপশন বারে যাও, ইমেজ ট্রেস। এখানে এটা স্যার। না, এটা না, অপশন বার, কন্ট্রোল বার, তার নিচের বারটারে বলে কন্ট্রোল বার। হ্যাঁ না স্যার, এটা না, কোনটা এটা না, স্যার? এটা টুল বার। এই যে এটা না? হ্যাঁ এটা। এখানে ইমেজ ট্রেসে ক্লিক করো, ও, জাস্ট অ্যারোতে ক্লিক করো, ইমেজ ট্রেসে ক্লিক করো না, অ্যারোতে ক্লিক করলেই তো। এখন তো আবার ব্যাকে যাও, ব্যাক দাও, কন্ট্রোল জেড দাও, হয় না তো স্যার, গ্রেট ফিলিংস কন্ট্রোল জেড দাও। হবে না কেন? কন্ট্রোল জেড দাও। দিছি স্যার। বাইরে ক্লিক করো, বাইরে ক্লিক করো, বাইরে ক্লিক করে কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দাও। এই যে আসছে। এবার এটা তো স্যার। অ্যারোতে ক্লিক করো, অ্যারোতে ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দাও, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো দাও। এক্সপান্ডে ক্লিক করো, এক্সপান্ডে ক্লিক করো। এবার রাইট বাটনে জি ক্লিক স্যার। করে আনগ্রুপ করো। প্রয়োজনে এটার বাইরে নিয়ে যাও, সাদা অংশ থেকে বাইরে নিয়ে যাও, তাহলে এটা পুরোটাই সাদা বাইরে নিয়ে যাও, হ্যাঁ। বাউন্ডারি বাইরে নিয়ে যাও, হ্যাঁ, আর্টবোর্ডের বাইরে। আরে বাইরে রাখো না, আর্টবোর্ডের বাইরে, হ্যাঁ রাখো, হয়েছে। এবার হচ্ছে বাইরে একটা ক্লিক করো, এরপরে এর ভিতরে একটা ক্লিক করো, হোয়াইট সাদা অংশে, সাদা অংশে ডিলিট দাও, ব্যাস শেষ। চোখটা স্যার। দাও, ডিলিট দাও। এবার তুমি এটা ধরে ফটোশপে নিয়ে যাও, গ্রুপ করবো স্যার, গ্রুপ গ্রুপ করো, করতে হ্যাঁ হবে। গ্রুপ করো। এন্টার দাও। ডোন্ট প্লেস দিলা কেন? আগের পাখিটা ফালায় দাও।
প্রয়োজনে। এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে, ওইটা ভালো দাও। আর যেটা স্মার্ট অবজেক্ট হয়েছে ওইটারে তুমি বানাও, ইমেজ বানাও। ওই লেয়ারের যেই লেয়ারে পাখিটা আছে সেই লেয়ারে রাইট বাটনে ক্লিক করো, রাস্টার বানাও, রাস্টার। এই যে রাস্টারাইজ লেয়ার, বুঝা স্যার। রাস্টারাইজ লেয়ার, হ্যাঁ ব্যাস এটা ইমেজ হয়ে গেল। এখন তুমি কালার, এটার এই কালো রাখলে রাখতে পারো, সমস্যা নাই। অন্য কোনো কালার দিলে শেপ নিয়ে চেঞ্জ করলেই হবে। জি স্যার। ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি আমারটা করি। স্যার
কিন্তু চেঞ্জ করতে হবে। হ্যালো, হ্যাঁ স্যার। এখানে কিন্তু চেঞ্জ আছে। এখানে বলছে না টেক্সট ফ্রম ইমেজ at the end, add today's good mood sponsored by Colibri Cafe. জি স্যার, 50% অফ চেঞ্জ করতে হবে। না স্যার, চেঞ্জ করতে হবে কি? না, কি বলছো তোমাকে? যে ইমেজটা দিছে, তুমি যে ইমেজটা নিলা ব্যাকগ্রাউন্ডে, সেই ইমেজে কি কলিব্রি ক্যাফে আছে স্পন্সর্ড বাই? না না না। তো এটা লিখতে হবে না? জি স্যার, মানে ইমেজে লিখবো এখন সেটা। হুটুট করে খালি কপি করে নিয়ে গেলেই হবে? দেখতে হবে না কি বলছে না বলছে? হ্যাঁ, আমি ভাবছিলাম আছে স্যার, আমি ওই ভাবেই দিছি। ইয়ের ভেতরে লিখবো স্যার এখন তাহলে। না, ইসের ভিতরে লিখবে না, ইমেজ এডিট করতে হবে। ইমেজ এডিট করতে হবে ফটোশপে জি বাইরে। স্যার। ফটোশপের বাইরে অন্য উইন্ডোতে ওপেন করে ইমেজ এডিট করতে হবে। স্পন্সর্ড লেখা ঠিক আছে, ওকে, সমস্যা নাই। এখানে বাই বাই পর্যন্ত ঠিক আছে স্যার। কলিব্রি কফি, এই কলিব্রি কফি তুমি এই ফন্টই লাগবে বিষয়টা এমন না, তবে জি স্যার। এই ফন্ট দিতে পারলে ভালো আর কি, ক্লায়েন্ট বেশি খুশি হবে। কিভাবে করবো স্যার এটা? এটা হচ্ছে ইসে যাও, এই গুগলে যাও, গুগলে যাও, গুগলে যাও, গুগলে গিয়ে লিখো যে হ্যান্ড রাইটিং ফন্ট বা স্ক্রিপ্ট ফন্ট, লেখো স্ক্রিপ্ট ফন্ট, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ফন্ট বাই দা ফন্ট, DAFONT, DAFONT, চলে আসছে, নিচে চলে আসছে। এই যে স্ক্রিপ্ট ফন্টে ক্লিক করো, হ্যাঁ, এইখানে গিয়ে লিখো ওই যে বাই কলিব্রি, কি যেন ক্লায়েন্টের টেক্সট যেন কি, এইখানে না, এইখানে না, এইখানে হ্যাঁ না, স্যার। আচ্ছা ওইখানে লিখবে, লেখো, সমস্যা নেই। এখানে কি লিখতে হবে? ক্লায়েন্টের ইয়েতে যাও, কমেন্টে যাও, ওই যে যে এন্ট্রির মধ্যে কমেন্ট করছে সেখানে যাও, বাই কলিব্রি ক্যাফে, কলিব্রি ক্যাফে, কলিব্রি ক্যাফে পুরোটাই নাও, হ্যাঁ। এখানে যাবো স্যার? এখানে না, এখানে না, এখানে না, এই যে তাহলে এটা প্রিভিউ, ফন্টের উপর যে প্রিভিউ আছে, প্রিভিউতে ক্লিক করো, হ্যাঁ এখানে দাও, কমা টমা সব বাদ দিয়ে দাও, কমা টমা এগুলি সব বাদ দিয়ে দাও, কমার তো দরকার নাই। এই পঁচিশের জায়গায় প্রয়োজনে 50টা দাও, বেশি বেশি একবারে দেখে নাও সব, 200 দাও। স্যার 50টায় 100টায় অনেক, দেখো, তাই হয়ে যায়। প্রথম ফোনটা দেওয়া যায়, প্রথম ফোনটা দেওয়া যায়, এই যে প্রথম যেই ফোনটা আছে সেটা ডাউনলোড করো। এছাড়া সমস্যা নাই, আরো আরো কিছু আছে, দেখতে পারো। ভাই এটা একটা এটা একটা আছে, মিলিয়ন কি যেন নাম, মিলিয়ন কিনেস। মিলিয়ন কিনেস, ডাউনলোড দাও, শুধু ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। হুবহু মিলাইতে হইলে সব কিছু বড় হাতের লিখতে হবে, তো বড় হাতের লেখা লাগবে না, তুমি যেভাবে সেভাবে মিলাও। দেখি উপরে একটা ফন্ট চলে গেছে, এইভাবে দেখলে কি পাবা? যেভাবে দেখতেছো ওইভাবে খুঁজলে কি পাওয়া স্যার সহজে? ওটা প্রথমটা দিয়ে মেবি হবে স্যার, প্রথমটা ইউজ করি। করো, একটা ইউজ করলে হলো, মানে স্ক্রিপ্ট ফন্ট ইউজ করো, হ্যাঁ করো, এটা এই যে এটা এটা খারাপ না, এটা ভালোই আছে। ওইখানে মিলিয়ন বাইটা হচ্ছে বিটা বড় হাতের দিয়ে দেখো তো, বিটা বড় হাতের দিয়ে দেখো, মানে প্রিভিউটা কেমন। এটা
কাটতে হইলো কেন আমারে বুঝাও, একটু কাটছো কেন আমারে বুঝাও, যে এই কারণে কাটছি। কোনটা স্যার? ঠিক আছে, দাও সাবমিট দাও। স্ক্রিপ্ট ফন্টের একটা ধর্ম, ঠিক আছে, ওখানে বড় হাতের লিখলে সমস্যা, সবসময় ছোট হাতের লিখলেই স্ক্রিপ্ট ফন্ট কাজ করে ঠিকঠাক মতো। নাও প্রথমটাই নাও, কিছু করা লাগবে না, বড় হাতের দিয়ে তুমি বুঝবে না কিছু। কই স্যার loading time? কই আমজি বুঝে কই? কই দিয়ে গেল স্যার? এই যে এখানে ফোল্ডার আছে দেখো। জি স্যার, হয়েছে ইনস্টল। হ্যাঁ হইছে, এখন এখানে লিখতে হবে। এখন এটা মিশাই দিয়ে তারপর লিখতে হবে আর হ্যাঁ কি। বাই কপিটা উঠাইয়া দিয়া বাকিটা লিখবা। বাই কপিটা ইয়ে করে দাও, ইরেজার টুল নাও, ইরেজার টুল নাও, ইরেজার, শুধুমাত্র ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার না, ইরেজার টুল নাও। আর এখানে যে ইসে, এটা না, এটা এখন না, এখন না, এখন না, এখন অ্যাপ্লাই করো না, এখন অ্যাপ্লাই করো না। এই যে ইসে যাও, কালারে যাও, এই যে সোয়াস কালার নিচের দিকে, টুলবারের নিচের দিকে, টুলবারের নিচে, টুলবার নিচে টুলবার চিনো না? এদিকে। হ্যাঁ এই যে সোয়াস কালার, এই যে কালার, দুইটা কালার দেখা যাচ্ছে। এখানে না, এখানে না এটা রে ভাই। হ্যাঁ এইটা, ওইটা ওইটা, হ্যাঁ ফোরগ্রাউন্ড কালার, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা ও হ্যাঁ স্যার, না স্যার ঠিক করে নিলাম স্যার, স্ক্রিন মুডটা নষ্ট হয়েছিল তো। এইখানে কালার চেঞ্জ করার দরকার নাই তো, আমি তো বলতেছি কি কোনটা? করবা, জাস্ট সুইচ করে দাও, সুইচ। এই স্যার। হ্যাঁ এখন তুমি ইরেজার টুল দিয়া এই বাই কপিটা ডিলিট করে দাও। ইয়ে নাও, এই তোমার প্রবলেম আছে ইসে, ক্যাপস লক বন্ধ করো, জি ক্যাপস স্যার, লক বন্ধ ক্যাপস করো, আছে। তারপর হচ্ছে ইসে যাও, উপরে যাও, অপাসিটি কম আছে, অপাসিটি 100 করো, 100 আছে স্যার। ফ্লো 100 আছে, অপাসিটি কি 100 আছে? আমি তো অপাসিটি 100 দেখতেছি না। জি স্যার, করিস। তারপরে ব্রাশ, ব্রাশ ঠিক করো, ব্রাশ, ব্রাশ সফট ব্রাশ দেওয়া আছে। এই ব্রাশ না, এই ব্রাশ না, এই ব্রাশ না রে ভাই, এই ব্রাশ না রে ভাই, ক্লাসে এখানে স্যার। ক্লাসে দেখাইছিলাম ব্রাশ কেমন ছোট করে। ইসে যাও, এই ইরেজার টুলে, ইরেজার টুলে ক্লিক করো, ইরেজার টুলে ক্লিক করো, উপরে যাও, ক্লিক করে অপশন বারে যাও, অপশন বারে যাও, অপশন বারে যাও। জি স্যার, অপশন হ্যাঁ পাওয়া অপশন বারে এই যে 175 আছে, 175 এখানে ক্লিক করো। এখানে ক্লিক করে ওই যে হোয়াইট কালারের একটা ব্রাশ দেখা যাচ্ছে নিচের দিকে, নিচে, এটা হ্যাঁ এটা ক্লিক করো। হার্ড ব্রাশ নেওয়া লাগবে, হার্ড ব্রাশ, হ্যাঁ। এখন তুমি ডিলিট করো, হয়েছে, আর কিছু করা লাগবে না, এখন ডিলিট করো। এখন বলো আগে তোমার কি সমস্যা ছিল, এখন কি সমস্যা হচ্ছে বলো। না স্যার, আমি তো শিখলাম জিনিসটা। জুম করে নাও, জুম করে নাও, নিখুঁত করে কাটো, জুম করে নিখুঁত করে কাটো। হ্যাঁ ব্রাশ সাইজটা ছোট করো, ব্রাশ সাইজটা ছোট করো। কিবোর্ড থেকে ওই যে থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট স্টার্ট, কিবোর্ড থেকে ব্রাশ সাইজ ছোট হবে, হ্যাঁ নিখুঁত করে কাটো। আর কাইটা ফেলো না, একটা কাজ করো, আচ্ছা দেখ করো, তুমি তোমার মতো করে করো, পরে ঠিক করলেই হবে। বেশি হয়ে গেছে, একটা রুলার নাও, রুলার নাও, গাইড নিতে, গাইড নিয়ে ইন্ডিকেট করে পরে ডিলিট করলে হইতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, করো, এটা দেখবে না ক্লায়েন্ট ওইভাবে। এখানে আর এর কালারটা হোয়াইট করে দাও, নিচের দিকে হলুদ ইয়ে অরেঞ্জ আছে, এগুলো হোয়াইট করে দাও।
কি দিয়ে করবা? ব্রাশ টুলে যাও, ব্রাশ টুল নাও। এটা স্যার। হ্যাঁ এটাই, শুধু ব্রাশটাই নাও। হ্যাঁ ব্রাশের সাইজ ছোট করো। কি দিলা, ক্লিক করছো কেন? ইসে যাও, ব্রাশের সাইজে গিয়ে ওই যে উপরে যাও, অপশন বারে গিয়ে হচ্ছে হার্ডনেসটা কমাও, মানে স্মুথটা কমাও। হার্ড ব্রাশ নাও, হার্ড ব্রাশ। আবার যাও অপশন বারে যাও, ইরেজার টুলের সময় কমাইছো না, ঠিক করলা না? ব্রাশের পাশে দেখো 4 লেখা আছে, এখানে ক্লিক করো। তুমি কই আটকে গেছে নাকি? শোনো, ইয়া কি বলে এই মামুন, জি স্যার। ওই কাজ করার পর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি এখন। তাহলে হচ্ছে ক্লায়েন্ট, মানে শোনো, ক্লায়েন্টকে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখানো লাগে, যেটা হচ্ছে অন্য কেউ দেখায় নাই, তুমি দেখাবা, এরকম আর কি। যেমন জি গতকালকে স্যার। হচ্ছে কি দেখালাম, যে কি বলে করে দেখাই দিলাম, মক আপ করে দেখাই দিলাম। তাহলে অন্য কেউ ওটা দেখায় নাই, আমি দেখাই দিচ্ছি। এখানে ক্লায়েন্টের একটু ভাবমূর্ত কি বলে, মানে ইচ্ছা যতটুকু ছিল সেটা একটু চেঞ্জ থাকবে। মানে অন্য একজনের নিয়ে ভাবলেও সে সেটা চেঞ্জ করে ফেলবে। এবার আসো, এই যে স্ক্রিন শেয়ার আমি দেখাচ্ছি, তুমি যখন ফেসবুক কভার নিয়ে যখন তোমরা কাজ করবা, ফেসবুক কভার বা সোশ্যাল মিডিয়া কভার যেটা নিয়ে কাজ করো, টুইটার কভার হইতে পারে, সেটা ইনস্টাগ্রাম হইতে পারে, সেটা এইভাবে প্রেজেন্টেশন করে দেখাই দিবা। এই যে এইভাবে প্রেজেন্টেশন করে দেখা দিবা। আবার এই যে চারপাশে গাছগাছালি দেওয়া আছে, বিষয়টা এমন না। গাছগাছালি দেওয়া আছে হচ্ছে এখানে, এই পাতা দেওয়া আছে সেজন্য দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড ওইভাবে ম্যাচ করা হয়েছে। তো এই যে এরকম মানে ফেসবুক কভার দিবা, তার নিচে হচ্ছে মোবাইল ভিউটা দেখাই দিবা, মানে মোবাইলের ভিতরে মক আপ করে সেটা আবার ছবি এখানে বসায় দেখাই দিবা। জি স্যার। তাহলে এটা হবে মানে এক্সট্রাঅর্ডিনারি হবে, যা অন্য কেউ কোনোদিন দেয় নাই, আমি দিলাম। যেমন হচ্ছে সেদিন একটা কন্টেস্ট দেখা গেছে যে আহ, আমার বিকালের বেশে 3জন ট্রেনি খুব কাছাকাছি ছিল, উইন করার সম্ভাবনা ছিল, কিন্তু কেউ একজন এমন একটা কাজ করছে, সে সেই কাজটা করে, সে শুধু সেই কাজটা করার কারণে সে উইন করছে। কিন্তু তার ডিজাইনে অনেক, মানে অনেক কিছু ছিল, এরকম না। কি কাজ করছে যে ফেসবুকে যে ইমেজ, ফেসবুকে ইমেজে কতটুকু টেক্সট ইউজ করলা, তোমার টেক্সটটা কি মানে অ্যাকুরেট আছে কি না, যেই টেক্সট ইউজ করলা সেই টেক্সট, মানে ফেসবুকে হচ্ছে, ফেসবুকে যে ব্যানার হয় সেই ব্যানারে লেখালেখির পরিমাণ কতটুকু হইলে রিচ করবে কতটুকু, এটার বিষয়টা হচ্ছে ক্লায়েন্টকে একটা এক্সপেরিমেন্টালভাবে দেখায় দেওয়া হয়েছে, যে তোমার জন্য আমি যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটা পুরোটাই হচ্ছে ফেসবুক, মানে অ্যাড দেওয়ার জন্য অ্যাড ফ্রেন্ডলি। জাস্ট এই যে এরকম, এখানে আপলোডে গিয়ে হচ্ছে ইমেজ আপলোড করে চেক করে, তো এখানে এখানে এরকম মেসেজ আসে যে ইমেজ টেক্সট ওকে যদি হয় তাহলে ইউর অ্যাড উইল রান নর্মালি। ঠিক আছে, বুস্ট না করেও সে কাজ করতে পারবে। তারপর হচ্ছে ইমেজ টেক্সট লো, ইউর অ্যাডস রিচ মে বি স্লাইটলি লোয়ার, তখন বুস্ট করলেও কম মানুষের কাছেই যাবে, এরকম। তো ইমেজ টেক্সট মিডিয়াম হইলে মাছ লোয়ার, অনেক বেশি লোয়ার হয়ে গেছে। আর ইমেজ টেক্সট হাই হয়ে গেলে ইমেজ রানই করবে না, বুস্ট করলেও রান করবে না। ঠিক আছে, এই সে শুধু এই ইমেজ চেকারটা দিয়ে শুধু চেক করে দেখাই দিছে যে তোমার জন্য আমি যেই ইমেজটা ডিজাইনটা তৈরি করছি, এখানে যে যতগুলি টেক্সট ইউজ করছি, এই টেক্সটগুলি সব কিছু ওকে, মানে ফেসবুক অ্যাড দেওয়ার জন্য অ্যাড ফ্রেন্ডলি ডিজাইন। বাস, সে উইন হয়ে গেল, শুধুমাত্র তার অতটুকু এক্সট্রা কাজের কারণে সে উইন। বুঝতে পারছো? মানে
এক্সট্রা কিছু ক্লায়েন্টকে দেখাইতে হবে মাস্ট, যেটা অন্য কেউ দেখায় নাই সেটা আমি দেখাবো, এরকম। এইভাবে যদি ভাবতে পারো তাহলে হচ্ছে মানে কি বলে স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবা। বায়ার রিকোয়েস্ট হচ্ছে আবার এমন করো না যে বায়ার রিকোয়েস্ট ধরো একটা এরকম হইলো যে বায়ার রিকোয়েস্ট পাইলা অনেকগুলি, দেখা গেল যে 20-এর উপরে বা 30-এর উপরে অফার সাবমিট হয়ে গেছে, সেখানে আর সাবমিট করার দরকার নাই, কারণ 30-এর উপরে সাবমিট হয়ে গেলে তোমারটা ক্লায়েন্ট দেখার সম্ভাবনা কম থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে এই অফার লেটার হচ্ছে কপি পেস্ট করবা না, অফার লেটার কখনো কপি পেস্ট করবা না। কপি পেস্ট করলে ফাইবারে হচ্ছে ফাইবারের রোবট আছে, রোবট ধরবে, এতে তোমার ইমপ্রেশন কমে যাবে। সেম বিষয় ইসেও আছে, মানে সেম। ধরো উইন করার পর তো এমন থাকে, তাই না? হ্যাঁ, উইন করার পর এমন থাকে, তো এই থাকে ফাইল, তো ওই ফাইলটার হচ্ছে উপরে এই যে গো টু হ্যান্ড ওভার, এই অপশনটাতে ক্লিক করতে হবে। গো টু হ্যান্ড ওভারে গিয়ে অপশনটা ক্লিক করার পর তোমার যেই ফাইলগুলি আছে সেই ফাইলগুলি এখানে অ্যাটাচ করতে হবে। এটা তো ইয়ে হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, সেজন্য এখানে ফাইল এভাবে দেখা যাচ্ছে। কিন্তু এখানে অ্যাটাচ করার অপশন থাকে, এখানে থেকে অ্যাটাচ করতে হয় ফাইল। তুমি কি কি ফাইল দিচ্ছ, সাপোজ তুমি ব্যানার ডিজাইন করবা, তাহলে তোমার একটা থাকবে পিএসডি ফাইল, তারপর দিবা হচ্ছে পিডিএফ ফাইল, তারপর দিবা হচ্ছে পিএনজি ফাইল, তারপর দিবা হচ্ছে জেপিজি ফাইল। আর আরেকটা অপশন থাকে হলো, এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে হেল্প টেক্সট। হেল্প টেক্সটটা হচ্ছে এরকম যে তুমি কি ধরনের ফন্ট ইউজ করলা, কি ধরনের কালার ইউজ করলা, কি ধরনের সফটওয়্যার ইউজ করলা, এটা একটা নমুনা আমি দেখা দিচ্ছি। এই যে হেল্প টেক্সটে হচ্ছে তুমি ক্লায়েন্টের উদ্দেশ্যে লিখলা যে থ্যাংক ইউ দিলা তারে, তো তোমার উইন করার জন্য। তারপরে হচ্ছে তুমি তারে লিখলা যে ফাইল দেওয়ার পরও হচ্ছে যদি কোনো কারেকশন থাকে তাহলে তোমার জানাইতে, এরকম দিস ইজ ইউর ফাইনাল ফাইলস, প্লিজ চেক দেম, ইফ ইউ নিড ফার্দার কারেকশন অর নিড মোর চেঞ্জেস ফিল ফ্রি টু ইনফর্ম মি, ইউ আর মাই নিউ ক্লায়েন্ট, এটা না লিখলেও চলবে, কোনো সমস্যা নাই, বা লিখলা কোনো সমস্যা নাই, ইউ আর মাই ফার্স্ট ক্লায়েন্ট, নিউ ক্লায়েন্ট লিখলা, নো প্রবলেম। তারপর হচ্ছে লিখলা যে সো ইফ ইউ লাইক মাই ওয়ার্ক, তুমি রিকোয়েস্ট করলা যে তোমাকে রেটিং দেওয়ার জন্য, সেই কথাটা লিখলা। তারপরে যে ফিচারে কি আছে যে
ইজি টু এডিট, অপটিমাইজড ফর প্রিন্টিং। এখন প্রিন্টিং, তোমার যদি প্রিন্টিংয়ের বিষয় না থাকে তাহলে তোমার এই অপশন লেখার দরকার নেই। কালার মোড কি থাকলো সেটা লিখলা। তোমার যদি ব্যানার হয় তাহলে 8GB কালার মোড থাকবে। তারপর হচ্ছে তুমি কী ধরনের সফটওয়্যার ইউজ করলা। এখানে তুমি সাপোজ ইউজ করলা অ্যাডোব ফটোশপ সিসি 2015 ভার্সন, ওটা লিখে দিলা সফটওয়্যার কি ইউজ করলা। আর আদার্স ইনফরমেশন, সেটা হচ্ছে তুমি কী ধরনের ফন্ট ইউজ করছো সেই ফন্ট লিখবা, সেই ফন্টের নাম লিখবা এবং ফন্টের ডাউনলোড লিঙ্কটাও দিয়ে দিবা। ফন্টের ডাউনলোড লিঙ্ক কই পাবো স্যার? যেই ফন্ট ইউজ করছো সেই ফন্ট দিয়ে হচ্ছে গুগলে লিখবা, যে লেখার পরে ফন্টের ডাউনলোড লিঙ্ক আসবে। যেই 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 জায়গা থেকে তুমি ফন্ট ডাউনলোড করতেছো সেই লিঙ্কটা দিয়ে দিবা তাকে। আর কালার কোডগুলি দিয়ে দিবা যে কী কী কালার কোড এখানে ইউজ হয়েছে। যেমন হচ্ছে তোমার ওখানে 8GB কালার ইউজ হবে ব্যানারের ক্ষেত্রে, 8GB কালারের কোডগুলি দিবা। আর হচ্ছে একটা হ্যাক্স কোড দিবা। হ্যাক্স কোড হচ্ছে এরকম, ওই যে হ্যাশ দিয়ে তারপর দিয়ে দিবা। আরেকটা ফাইল দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এইভাবে লিখবা, 8GB কালার দিবা। আর হচ্ছে কোন কালার ইউজ করছে, যেমন ব্লু কালার ইউজ করলে ব্লু কালারের 8GB কালারের কোডটা কী ছিল সেটা দিয়ে দিবা। আর হচ্ছে হ্যাক্স কোড, হ্যাক্স কোড হচ্ছে সবার নিচে যেই কালার থাকে, এই যে যেমন লোগোর ক্ষেত্রে হচ্ছে আমি দিয়ে দিই যে 8GB কালারও দিয়ে দিই, এই যে 8GB কালারের কোড। আর হচ্ছে CMYK কালারের কোড যা আছে তাই দিয়ে দিই। আর হ্যাক্স কোড হচ্ছে এটার বলে হ্যাক্স কোড, 6 ডিজিটের যেই কোড থাকে সেটার বলে হ্যাক্স কোড। এই হ্যাক্স কোড দিয়ে দিলাম। এই এতটুকুই। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে। তো এইখানে যখন আপলোড করে জাস্ট দিয়ে দিবা, পরে বাকিটা সে ক্লায়েন্ট যখন আসবে, এসে যখন কমপ্লিট করবে তখন তোমার এখানে এরকম শো করবে, মেসেজ শো করবে। তারপর আপনার পেমেন্টটা কি তখনই অ্যাড হবে? হ্যাঁ, ক্লায়েন্ট যখন ফাইল আমি হ্যান্ড ওভার করলাম, ক্লায়েন্ট যখন অ্যাকসেপ্ট করবে, মানে সে যখন ডাউনলোড করবে অ্যাকসেপ্ট করবে, তখনই আমার অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে চলে আসবে। এরপরে উইন করো, সমস্যা নেই, আমি তো আসছি, দেখা দেবো, সমস্যা নেই। তা তো অবশ্যই স্যার, আপনি ছাড়া কি আর হবে নাকি? উইন করার প্রথম ফাইল আমি সাজিয়ে দিব, সমস্যা নেই, তো পরে ওই ফাইল দিয়ে তুমি সারা জীবন কাজ করবা। স্যার ফাইবারের বিষয়টা কি এখানে বলা যাবে, রাতে যেগুলো কথা হয়?